এখন কিন্তু আপনি বাড়িতে বসেই ফ্রি গ্যাসের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। আবারও কিন্তু সেটা যে কোনো কোম্পানির গ্যাসও হতে পারে, এইচপি কিংবা ভারত বা ইন্ডিয়ান। ইতিমধ্যেই কিন্তু পিএম উজ্জ্বলা যোজনার 3.0 অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। চলুন দেখে নিন কীভাবে আপনি বাড়িতে বসে মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে অনলাইনে গ্যাসের জন্য আবেদন করবেন। আপনারা কিন্তু জানেন উজ্জ্বলা যোজনার যে গ্যাস, সেই গ্যাসের যে সামগ্রী লাগে সমস্ত কিছুই বিনামূল্যে সমস্ত কিছু দেওয়া হয়। চলুন স্টেপ বাই দেখিয়ে দিচ্ছি যে আপনি ঘরে বসেই মোবাইলের মাধ্যমে কিভাবে উজ্জ্বলা যোজনার গ্যাসের জন্য অ্যাপ্লাই করবেন। আর হ্যাঁ, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিয়ে যাক অনলাইনে আবেদন কিভাবে করবেন। আপনারা কিন্তু আপনাদের মোবাইলের ক্রম বাজারে গিয়ে পিএম উজ্জ্বলা যোজনা সার্চ করে পিএম উজ্জ্বলা যোজনার এই পেজটিতে চলে আসবেন। এখান থেকে আপনি ভারত, ইন্ডিয়ান, এইচপি গ্যাসের ফ্রিতে কানেকশনের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই উজ্জ্বলা যোজনার 3.0 অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে। তো অনলাইনে আবেদন করার জন্য উপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা কানেকশন। তো ওখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে পরবর্তী পেজটি চলে আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন অনলাইন পোর্টাল, ওখানে আপনারা ক্লিক করবেন। এখন আপনারা ইন্ডিয়ান নাকি ভারত নাকি এইচপি কোন গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে চান সেখানে আপনারা ক্লিক করবেন। এরপর আপনারা রেজিস্টার নাও অপশানে ক্লিক করে এখানে আপনাদের ফোন নাম্বার ও ইমেল আইডি বসিয়ে রেজিস্টার করতে পারবেন। এবার যদি আপনারা ভারত গ্যাসের জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে ভারত গ্যাসের ওখানে অপশানে ক্লিক করে এই পোর্টালে চলে আসবেন। এরপর আপনারা এখানে আপনাদের টাইপ উজ্জ্বলা যোজনা 3.0 অপশানে ক্লিক করবেন। তারপর বক্সে টিকমার্ক করে আপনি আপনাদের স্টেট ও ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর ভিউ লিস্টে ক্লিক করে আপনাদের আশেপাশে যে কোন কোন কোম্পানি রয়েছে সেগুলি আপনি দেখতে পাবেন। তারপর কোন কোন কানেকশন, কোন কোন ডিস্ট্রিবিউটার সব কিছু এখানে চলে আসবে। এরপর আপনি অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। আর আবার আপনি যদি এইচপির জন্য অ্যাপ্লাই করতে চান তো এখানে ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এইচপির পরবর্তী পেজটি চলে আসবে। এরপর এখানে রেজিস্টার এলপিজি অপশানে আপনি ক্লিক করবেন। এরপর এখানে এসে আপনি উজ্জ্বলা বেনিফিশিয়ারি যে অপশানটি রয়েছে ওটি অপশানটি চুজ করে ক্লিক করবেন। এরপর নিচে এসে বক্সটি টিকমার্ক করে দেবেন। তারপর আপনি নিচ থেকে লোকেশন বা নাম ওয়াইজ ডিস্ট্রিবিউটার খুঁজে নেবেন। তো এখানে আমি লোকেশন ওয়াইজ সিলেক্ট করছি। এরপর আপনি আপনার স্টেট ও ডিস্ট্রিক্ট দিয়ে আপনার নিকটবর্তী যে ডিস্ট্রিবিউটার আছে তার সেই ডিস্ট্রিবিউটার খুঁজে নেবেন। এখান থেকে আপনি যখনই ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন আপনাদের সেই জেলায় এইচপি অথবা ভারত কোন কোন কোম্পানির গ্যাস রয়েছে, যেহেতু আমরা এইচপি পোর্টালে চলে এসেছি এখান থেকে সিলেক্ট করলাম। আপনি আপনার অ্যাকর্ডিং নাম দেখতে পারবেন। পর নেক্সটে ক্লিক করে পরবর্তী পেজে চলে আসবেন। তারপর আমাদেরকে এই আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। তো প্রথমত আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন আপনাদের। এটা কিন্তু শুধুমাত্র বিনামূল্যে মহিলা সদস্যদেরকেই দেওয়া হয়, তাই এখানে কিন্তু শুধুমাত্র মহিলারাই ফ্রিতে গ্যাস পাওয়ার জন্য আবেদন করতে পারবে। আর তাকে কিন্তু 18 বছরের ঊর্ধ্বে হতে হবে। এরপর এখান থেকে নাম, ফার্স্ট নেম, মিডিল নেম ও লাস্ট নেম দিয়ে পর আপনাদের ডেট অফ বার্থ কী রয়েছেন আপনাদের আধার কার্ড দেখে বা ডকুমেন্ট অনুযায়ী ডেট অফ বার্থটি এখানে বসাবেন আপনি যার নামে ফ্রিতে গ্যাস কানেকশন করতে চাইছেন। এরপর এখান থেকে না আপনি আপনাদের কাস্ট সিলেক্ট করবেন, এসসি, এসটি, ওবিসি কি জেনারেল যেটি হবে সেটি আপনি আপনাদের সিলেক্ট করে নেবেন। রয়েছে রেশন কার্ড ইস্যু ডেট। তো আপনারা আপনাদের যে ডিজিটাল রেশন কার্ড বা রেশন কার্ড রয়েছেন তার পেছনে গিয়ে আপনি যে রেশন কার্ডটির ইস্যু ডেটটি দেখতে পাবেন সেটি এখানে ফিল আপ করে দেবেন। এরপর আপনি আপনাদের রেশন কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। আপনি আপনাদের রেশন কার্ডের ওপরে যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি দেখে এখানে ফিল আপ করে বসিয়ে দেবেন। এরপর রয়েছে কানেকশন অ্যাড্রেস। তো আপনাদের ডকুমেন্টস দেখে আপনাদের অ্যাড্রেসটি পুরোভাবে ভালোভাবে সুন্দরভাবে ফিল আপ করে দেবেন। এরপর দেওয়া রয়েছে আপনি রুরাল কি আরবান। যেহেতু আমরা গ্রামে বসবাস করি তাই আমরা এখানে রুরাল সিলেক্ট করব। যদি আপনি শহরে থাকেন তো আরবান করবেন। এরপর আপনাদের হাউস নাম্বার কত রয়েছে, আপনার বিল্ডিং যার নাম রয়েছে সেটি বসাবেন। এরপর সিটি অথবা টাউন কি রয়েছে, তারপর রাস্তার নাম কি রয়েছে সেগুলি এখানে বসাবেন। তারপর সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে, ভিলেজ কি রয়েছে, তারপর আপনার যদি ইমেল আইডি থাকেন এখানে বসাবেন। তারপর আপনাদের মোবাইল নাম্বার বসাবেন, পিনকোড বসাবেন, বসিয়ে এভাবে ফিল আপ করে নেবেন। তারপর আপনারা এখানে আধার কার্ড নাম্বার দেখতে পাবেন, যেহেতু আমরা প্রথমেই উল্লেখ করেছি। এরপর আপনাদেরকে নিচে ব্যাংকের তথ্য উল্লেখ করতে হবে। এরপর আপনারা ব্যাংকের পাসবই দেখে সেই মহিলার আইএফএসসি কোডটি কনফার্ম করবেন। এরপর নিচে কিন্তু ব্যাংকের নাম,
ব্যাংকের যে শাখা সমস্ত কিছু ডিটেলস এখানে চলে আসবে। এরপর ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার বসিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম করবেন। ব্যাংকের বই দেখে দেখে মহিলার যে নাম রয়েছে সেই নামটি ফিল আপ করবেন। আপনি কিন্তু পরবর্তীতে ভর্তুকির টাকা যখন দেওয়া হবে তখন এই অ্যাকাউন্টে আপনার ভর্তুকির টাকা আসবে। আপনারা কোন কানেকশন চাইছেন সেটি সিলেক্ট করবেন। 14.2 কেজি কি 5 কেজি সেটি সিলেক্ট করবেন। এখানে আমরা কিন্তু সাধারণত 14.2 কেজি সিলেক্ট করে থাকি। এরপর নিচে আপনাদেরকে কিন্তু একটি অ্যাড্রেস প্রুফ বা ঠিকানা প্রমাণপত্র সিলেক্ট করতে হবে। তারপর সেই মহিলার কোন প্রমাণপত্র আপনি দিতে চান, যে আধার কার্ড কি রেশন কার্ড কি ইলেকট্রিসিটি বিল কি ওয়াটার বিল ইত্যাদি আপনি দিতে পারেন। যেটি আপনি দিতে চান সেটি এখানে সিলেক্ট করবেন এবং সেই ডকুমেন্টস নাম্বারটি এখানে নিচে বসিয়ে দেবেন। যেহেতু আমরা আধার কার্ড সিলেক্ট করলাম তাই নিচে এখানে আধার যে আইডি প্রুফ লেখা রয়েছে সেখানে আমরা আধার নাম্বারটি বসিয়ে দেবো। যদি আপনারা ভোটার কার্ড সিলেক্ট করে থাকেন বা এলআইসির কোনো রিসিপ্ট সিলেক্ট করে থাকেন তো সেখানে তার নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। এরপর আমাদেরকে কিন্তু এখানে 3টি ডকুমেন্টস আপলোড করতে হবে। এক আধার কার্ড, তারপর আপনি অ্যাড্রেস প্রুফ যেটি সিলেক্ট করেছেন, যদি আধার কার্ড সিলেক্ট করে থাকেন আধার কার্ড কিংবা রেশন কার্ড সিলেক্ট করলে রেশন কার্ড সেটি এখানে আপলোড করতে হবে। তারপর সেই মহিলার পাসপোর্ট সাইজ ফটো আপলোড করবেন। ফটোর সাইজ থাকবে 50 কেবির মধ্যে আর আধার কার্ড ও অ্যাড্রেস প্রুফের সাইজ থাকবে 300 কেবির মধ্যে। এটা আপনাদেরকে আপলোড করতে হবে জিপিইজি বা পিএনজি ফাইলে, পিডিএফ ফাইলে আপলোড করলে কিন্তু হবে না। তারপরে যারা মাইগ্রেট করে ওয়েস্ট বেঙ্গল বা বর্তমান ঠিকানায় রয়েছেন তাদেরকে এই ডকুমেন্টসটি ডাউনলোড করে ফিল আপ করে আপলোড করতে হবে। আপনাদেরকে মহিলার তথ্য উল্লেখ করতে হবে। পরিবারে আর কে সদস্য রয়েছে, হাজব্যান্ড কিংবা সন কিংবা ডটার কেউ রয়েছে কিনা, থাকলে সেটি সিলেক্ট করতে হবে। সম্পর্ক, তার নাম, তার আধার কার্ড নাম্বার, তার বয়স কত হয়েছে, তার ডেট অফ বার্থ সমস্ত কিছু বসাতে হবে। চুজ ফাইলে ক্লিক করে তার আধার কার্ডটি আপলোড করতে হবে। এরপর অ্যাড মেম্বারে ক্লিক করে অ্যাড করে নিতে হবে। এরপর যদি আরও কোনো সদস্য থাকে সেগুলোকেও আপনি অ্যাড করতে পারবেন। তারপর যে নিচে বক্স রয়েছে সেই বক্সে টিক মার্ক করবেন। তারপরে ক্যাপচার কোডটি যেটি শো হচ্ছে সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে সাবমিট অপশানটি ক্লিক করে সাবমিট করবেন। সাবমিট করলেই আপনার আবেদনটা কিন্তু হয়ে যাবে। তারপর আপনি কিন্তু একটি রেফারেন্স আইডি নাম্বার পেয়ে যাবেন। এটি দিয়ে আপনি কিন্তু পরবর্তীতে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। তারপর পোর্টালে এসে আপনি বাঁদিকে দেখতে পাবেন স্ট্যাটাস চেকের একটি অপশান দেখতে পাবেন। তারপর স্ট্যাটাস চেক অপশানে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে রেফারেন্স নাম্বারটি পেয়েছেন সেটি বসাবেন। বসিয়ে ডেট অফ বার্থ বসিয়ে আপনি খুব সহজেই আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। আপনাদের আবেদনটি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনারা যে গ্যাস কোম্পানিটি চুজ করেছিলেন, ভারত কিংবা ইন্ডিয়ান কিংবা এইচপি, সেখান থেকে আপনাদেরকে কল করা হবে। তারপর আপনারা সেখানে চলে যাবেন আপনাদের ভেরিফিকেশনের জন্য এবং আপনাদেরকে যে সমস্ত ডকুমেন্টস চাওয়া হবে সেগুলি দেখিয়ে দেবেন। তারপর আপনারা যখন গ্যাসটি পেয়ে যাবেন তখন আবারও কল করা হবে সেখান থেকে। তখন কিন্তু আপনি বিনামূল্যে যে গ্যাস সেটি পেয়ে যাবেন। তো এই ভিডিওটি যদি আপনাদেরকে গুরুত্বপূর্ণ কার্যকর বলে মনে হয় তো শেয়ার করে বাকিদেরকে জানিয়ে দেবেন।